ওটাকে যদি বাংলা পক্ষর কটা ছেলে কখনো হাতে পায় না, ঠিক আছে, একদম মানে কি বলবো, রাজস্থান থেকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অনেক ক্ষেত্রে কথাটা কেন বলতে পারছি, সব ক্ষেত্রে কেন বলছি না, যে সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই বাধ্যতামূলক নয় কেন বলছি না, তার কারণ 2018 থেকে বাংলা পক্ষ লড়ে কিছু কিছু ডিপার্টমেন্টে এটাকে রিভার্স করতে পেরেছে। এরা বেসিক্যালি কতটা উইক, ঠিক আছে, বাঙালির সামনে হম্বিতম্বি করে, ঠিক আছে, তার মতো ধর্ষক বদমাইশেরও অনেক কিছু কাঁচি দিয়ে কেটে দিতে চায়, এটাও তার জানা উচিত। যেরকম বিদ্যুৎ দপ্তরে আমরা বাংলা বাধ্যতামূলক করতে পেরেছি, আমরা খাদ্য দপ্তরে বাংলা বাধ্যতামূলক করতে পেরেছি, এরকম টুকটাক কয়েকটি দপ্তরে আমরা বাংলা বাধ্যতামূলক করতে পেরেছি। এই যে বন্যা পরিস্থিতি এখন রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেখানে দাঁড়িয়ে আপনারা বাংলা পক্ষের তরফ থেকেও যাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আরও বিভিন্ন সংগঠন যাচ্ছেন, এমনকি জুনিয়র ডাক্তাররা তাদের যতটা সামর্থ্য তারা কিন্তু চেষ্টা করছে, তারা যাচ্ছে এবং সেখানে অভয়ার একটা টিম করেছে, তারা সেখানে গিয়ে পরিষেবা দিচ্ছে। কিন্তু যেখানে এই যে অভিনেতা অভিনেত্রীদের যাদের কথা চলছে এতক্ষণ ধরে, তারা কিন্তু এই কলকাতা কেন্দ্রিক বলেই কি এই আন্দোলনটা এতক্ষণ চালিয়ে গেলেন আরজি করে শুরু করে? কেউ জেলায় গিয়ে তো তাদেরকে কোনো রকম ত্রাণ দিতেও দেখতে পাচ্ছি না, বা কোনো রকম পাশে থাকার মানুষকেও পাচ্ছি না। এরা বেসিক্যালি কতটা উইক, ঠিক আছে, বাঙালির সামনে হম্বিতম্বি করে, ঠিক আছে, তো কদিন আগে এনা সাহা অত্যন্ত এবং ঋদাবরী চক্রবর্তী অত্যন্ত, মানে আমি তাদের স্যালুট জানাই, বাঙালি বোন, তারা দুজন অভিনেত্রী, এনার সাথে আমার কথাও হয়েছে। তারা এই পশ্চিমবাংলার মাটিতে বাঙালি অ্যাক্ট্রেস হিসেবে বহিরাগত বাঙালি বিদ্বেষী প্রযোজকের হাতে কিভাবে তারা যৌন আক্রমণ ও নিগ্রহের শিকার হয়েছেন তারা বলেছেন। এই সময় দাঁড়িয়ে আমি তো ভেবেছিলাম আসলে নির্ভয়া এবং তারপরে যে এই যে তিলোত্তমার ঘটনাটিকে কেন্দ্র করে একটা দ্বিতীয় মি টুর একখানা স্রোত বইবে। আমি তো এটা চেয়েছিলাম, যাতে কিনা এটা তো শুধু ডাক্তারদের বিষয় নয়, তারপরে বিষয় লাস্টেটা এতটা ডাক্তার কেন্দ্রিক হয়ে যাওয়াটা, এটা আসলে এর মধ্যে যে একটা বৈপ্লবিক সম্ভাবনা ছিল নারী ক্ষমতায়ন এবং নারীর ওপর যৌন আক্রমণের বিষয়টিকে কেন্দ্র করে, সেটা কিরম যেন এটা 14তে কিন্তু এই সম্ভাবনাটা ছিল। তারপরে এই পলিটিক্যাল পার্টিগুলো ঢুকে গেল, ঠিক আছে, জোরে সোরে তৃণমূলও নেমেছে, বিজেপিও সব ছাত্রপাত্র সেজে নেমেছে, আর সিপিএম তো ধরো ছিলই, মানে পুরো ব্যাপারটা ঘেঁটে ঘুটে গেল। যাই হোক, সেটা অন্য কথা। আমি শুধু দেখলাম যখন এরা বলল এই যে ইয়ের কথা, যে প্রয়োজক, ঠিক আছে, অবাঙালি প্রয়োজক, কিরমভাবে তাদের, এবং তাদের মধ্যে একজনের তখন 17 বছর বয়স ছিল, বুঝতে পেরেছো তো কীভাবে তাদের ওপর আক্রমণ চালিয়েছে। আমি দেখলাম যে বাকি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি চুপ, অথচ তখনই হয়তো তারা রাস্তায়, বাট তারা চুপ। আমি এটাকে করতে পারি, এ বাবা দ্বিচারি দেয়, চুপ করে আছিস কেন, ওই ক্ষেত্রে এটা বলতে পারি, ঠিক আছে, কিন্তু এটা আরও গভীর একখানা সমস্যার একখানা ইয়ে। কারণ এই যে প্রযোজকের কথা বলছে, ঠিক আছে, টেকো, এই যে টেকোটা কে, যে মোটা একটা টেকো আছে, টেকোকান্ত মোটা, এরমভাবে যদি আমি বলি, কারণ ওর মাথায় চুল নেই, ঠিক আছে, এবং ওটাকে যদি বাংলা পক্ষর কটা ছেলে কখনো হাতে পায় না, ঠিক আছে, একদম মানে কি বলবো, রাজস্থান থেকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। এখানে অ্যাম্বুলেন্স আসবে, রাজস্থান থেকে অ্যাম্বুলেন্স আসবে। তো যাই হোক, ওই মোটা টেকোকান্ত বা টেকোকান্ত মোটা যাই বলি, তো এর কাছে তো এই সকল অধিকাংশ সেলিব্রিটি টিকিটা বাঁধা। সে ভাবছে আমি এখানে, ঠিক আছে, বললাম, বুম ধরলো, কিন্তু যদি ওই নিয়ে কোনো কথা বলি তাহলে এই বুমই থাকবে, কিন্তু সিনেমা স্ক্রিন থেকে আমি হাওয়া হয়ে যাব, আমার আয়ের জায়গা থেকে আমি হাওয়া হয়ে যাব। এবং তারা ফলে সেই ডিসিশনটা নিয়েছে। ফলে তারাও শৃঙ্খলিত, বাংলা পক্ষ তাদের একটু শৃঙ্খল মুক্ত করতে চায়, এই যে শৃঙ্খলটা এটা কেটে দিতে চায় কাঁচি দিয়ে। এবং টেকোকান্তরও জানা উচিত যে এই কাঁচি দিয়ে বাংলা পক্ষ, ঠিক আছে, তার মতো ধর্ষক বদমাইশেরও অনেক কিছু কাঁচি দিয়ে কেটে দিতে চায়, এটাও তার জানা উচিত, ঠিক আছে। আপনারা বাংলা পক্ষের তরফ থেকে বারে বারে একটা দাবি করেন, এবং আজকেও আমরা দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন যে
বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই, যেটা প্রথম থেকে আপনারা বলে আসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও একই দৃশ্য দেখলাম, মুখ্যমন্ত্রীকে সেখানে সেই মন্তব্যে আবারও শিলমোহর দিলেন। কারণ আগের যিনি সিপি ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনিও একজন অবাঙালি। আবার নতুন যিনি সিপি হলেন তিনি মনোজ কুমার বার্মা। কেন বাঙালি কোনো পুলিশ কমিশনার হতো না? আমি দুটো দিক বলছি। প্রথমে তোমার এইটাই উত্তর দিয়ে তারপরে প্রথমে যেটা বললে সেখানে যাবো। দু ধরনের চাকরি হয়, বেসরকারি আর সরকারি। আমি এখানে সরকারির কথা বলছি। পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি পেতে বাংলা বাধ্যতামূলক নয়। অনেক ক্ষেত্রে কথাটা কেন বলতে পারছি, সব ক্ষেত্রে কেন বলছি না, যে সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই বাধ্যতামূলক নয় কেন বলছি না, তার কারণ 2018 থেকে বাংলা পক্ষ লড়ে কিছু কিছু ডিপার্টমেন্টে এটাকে রিভার্স করতে পেরেছে। যেরকম বিদ্যুৎ দপ্তরে আমরা বাংলা বাধ্যতামূলক করতে পেরেছি, আমরা খাদ্য দপ্তরে বাংলা বাধ্যতামূলক করতে পেরেছি, এরকম টুকটাক কয়েকটি দপ্তরে আমরা বাংলা বাধ্যতামূলক করতে পেরেছি। WBCSেও আমরা বাংলা বাধ্যতামূলক করতে পেরেছি। এটা হচ্ছে অর্জন আমাদের এগুলো, ঠিক আছে? এর আগে কিন্তু এগুলো ছিল না। এত সব রাজনৈতিক দল আছে হাউয়া কাউয়া করে বেড়ায়, এই নিয়ে কিন্তু কিচ্ছু এদের কিছু এসে টেসে যায় না, সব বাঙালির মাথায় চাঁটি মেরে ভোট টোট নিয়ে যায়। এটা একটা দিক, রাইট? আমরা কিন্তু সব কিছু করে নেব, আমরা সেই শক্তি অর্জন করছি এবং বাঙালিকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার মাটিতে কোনো শক্তি নেই যারা এটা আটকাতে পারবে। শুভেন্দু অধিকারী বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল, ববি হাকিম বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল, জাভেদ খান বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল, জিতেন তেওয়ারি বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল, বিবেক গুপ্তা বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল, সায়রা শাহ হালিম বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল। অর্থাৎ বিজেপি, তৃণমূল, CPM সব কটাতে বাংলা ও বাঙালি বিরোধী যে একদম পান্ডাগুলো তারা বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল WBCSে, ঠিক আছে? এই শত্রুগুলোর মুখে ছাই দিয়ে আমরা বাংলা বাধ্যতামূলক করিয়েছি, গেজেট বেরিয়ে গেছে, ঠিক আছে? বাংলা পক্ষর একটা পাওয়ার অন্তত বুঝতে হবে, যেটা বাড়ছে। পাওয়ারটা কিন্তু বাঙালির ক্রেডিট। এবার বলি, এটা হচ্ছে যে পুলিশের ক্ষেত্রে IPS যেগুলো, এগুলো হচ্ছে দুরকম। একটা হচ্ছে যে RR, যারা কিনা WBPS বা WBCS থেকে উন্নীত হয়, প্রমোশন হয়ে। আরেকটা হচ্ছে যারা দিল্লি থেকে নিয়োজিত হয়। দিল্লি থেকে নিয়োজিত যে বিষয়টা, এটা দুটো দিক রয়েছে। এক, প্রথমত বাঙালি IPS যারা ডাইরেক্ট ওখান থেকে আসছে তার সংখ্যা কম, ঠিক আছে? তার সংখ্যা কেন কম? এর দু তিনটে অন্য উত্তর হতে পারে। অন্য উত্তর দু তিনটে ফ্যাক্টস আমাদের জানা আছে যে UP, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি এই সব কটা হিন্দি বলয়ের রাজ্য ছাড়া সব রাজ্যেই সেখানকার মহারাষ্ট্রে হোক, তামিলনাড়ুতে হোক, স্বজাতির IPS কমে যাচ্ছে। কোনো একটি চক্র এই UPSCতে পাশ করার সিস্টেমটি কুক্ষিগত করেছে। এটা তো ধরো কারা এলো, তারপরে আবার আমাদের রাজ্য প্রশাসনে IAS IPS সিস্টেমে একটি UP লবি বলে একটি জিনিস চলে, ঠিক আছে? মালবিয়া থেকে শুরু করে এই সকলে এগুলো তার মেম্বার, ঠিক আছে? এরা সবসময় যেটা চেষ্টা করে যে কিছুতেই কোনো বাঙালিকে ভিড়তে দেবে না, কোনো একটা বাঙালি উঠলে সেটাকে টার্গেট করা, এই চক্র চালিয়ে যায়। আমরা এবার স্ট্রংলি কিন্তু বাংলা পক্ষ দাবি করেছিল, লক্ষ্য করে দেখো, বাংলা পক্ষ সিপির পদত্যাগ, ওই যেটা কী ছিল ওটা, বিনীত গোয়াল, ঠিক আছে? ওটার পদত্যাগ আমরা দাবি করেছিলাম, কিন্তু 14 তারিখের, ঠিক আছে? তখন কিন্তু পদত্যাগের দাবিটা অতটা ইয়েভাবে আসেনি, ডাক্তাররা তো অনেক পরে অ্যাড করেছে। এবং আমরা শুধু পদত্যাগ দাবি করিনি, আমরা কিন্তু সাসপেনশনও দাবি করেছিলাম, অর্থাৎ শাস্তিমূলক ব্যবস্থা। এবং তার জায়গায় আমরা দময়ন্তী সেনকে চেয়েছিলাম, অথবা সুপ্রতিম সরকার, যারা বাঙালি অফিসার। অথচ আমি দেখলাম তাকে সুপারসিড করে, ঠিক আছে? এখন তার এই সুপারসিড করে এলো, তার এই মনোজ ভার্মা হোক, এই রাজীব কুমার হোক, এই বিনীত গোয়াল হোক, বা তার আগে এই হোক তাই হোক, এই পুরো সে যা আছে এদের মৌরসি পাট্টা না, এটা কিন্তু বাঙালিকে ঐক্যবদ্ধ হয়েই আমাদের রাজ্য সরকারকে চাপে ফেলে ভাঙতে হবে। আজকে রাজ্য সরকার ইসিলি চাপে পড়ে যেত যদি বাংলা পক্ষর থেকে 100 গুণ, 200 গুণ, 500 গুণ যাদের বড় সংগঠন আছে সেই বাংলায় CPM, BJP, এরা বলতো বাঙালি সিপি চাই। কি বলবে তুমি? সব চুপ, খোঁচা মারতে থাকবে, কিন্তু পথে নামতো যে বাঙালি সিপি চাই। আজকে ধরো জুনিয়র ডাক্তাররা যখন বলে সিপির পদত্যাগ চাই, তার জায়গায় বলতে পারতো বাঙালি সিপি চাই, কারণ একটা বড় অ্যাটেনশন ছিল তখন, একটা মিডিয়া অ্যাটেনশন ছিল তাদের ওপর। ফলে এই যে প্রশ্নটা সকলেই কিন্তু বলছে, কিন্তু এটা ভয়েস করার একমাত্র সংগঠন বাংলা পক্ষ।
একটা জিনিস আমরা বারবার বুঝতে পারছি, কারণ আমরা তো বহু ক্ষেত্রে বুঝতেই পারছো যে বাঙালি আমলা আইপিএসদেরও বলার কোনো জায়গা নেই, ফলে তাদের অনেক জায়গায় ভরসাস্থল বাংলা পক্ষ হয়ে উঠেছে, শুধু সামনে বলতে পারে না, ঠিক আছে? তাই জন্য আমরা এত কিছু জানতে পারি, কোন কী লবি কীভাবে কী করছে। আস্তে আস্তে একটা জিনিসও বুঝতে পারছি, যে বামফ্রন্টের আমলে যে দীনেশ বাজপেয়ী ছিল, এবং তারপরে এখন এইসব ভার্মা, তার আগে গোয়েল, এখন কুমার ইত্যাদি, আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী বলবে, তারপরে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে, আংশিকভাবে সত্য, ঠিক আছে? এই লবিও কিন্তু ঘিরে রাখে, এই লবি প্রচণ্ড পাওয়ারফুল, রাইট? এই লবি প্রচণ্ড পাওয়ারফুল, এবং এরা নানা জায়গায় নানা রকম ক্ষতিও করে দিতে পারে। মানে একটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে লাইট দিয়ে এমন ক্ষতি করলো, কিন্তু তার ফলাফলটা আসবে কিন্তু রাজনৈতিক যে সরকার তার ওপর। ফলে এক অর্থে যে এরকম চাইলেই করে দিতে পারে এরকম না, কিন্তু আমি একটা কথা বলছি, জনবলের সমর্থন যদি থাকে তখন চাইলে করতে পারে, কিন্তু সেই জনসমর্থন জোটানোর বা উল্টো চাপ দেবার, মানে তৃণমূলের পক্ষ থেকে বলা যে বাঙালি সিপি চাই, বা বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা বাঙালি সিপি চাই, এটা যদি হতো, বাংলা পক্ষর আজকে ধরো বাংলা জুড়ে কয়েক লক্ষ যে ভয়েস আছে আমাদের সাপোর্টার, কিন্তু যাদের কোটিতে সাপোর্ট রয়েছে তারা বললেই চাপটার জায়গাটা অনেক বেশি হতো। আর শেষে যেটা বলি সেটা হচ্ছে যে এই সরকারি চাকরি প্রসঙ্গে যে আমরা কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকারের রিসেন্টলি আইএস আইপিএস হওয়া স্লাইটলি বেড়েছে পশ্চিমবঙ্গে, এই সত্যেন ঠাকুর ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ স্টাডিজ, যেখানে প্রতিটি জেলায় সেন্টার বানানো হয়েছে, এর ফলে কিছু কিছু হচ্ছে, কিন্তু এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত যে আরও বেশি অন্তত নতুন ক্যাডার তৈরি করা। শোনো, একসময় তৃণমূল, বিজেপি, সিপিএম, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, ঠিক আছে, মোহাম্মদ সেলিম, সব কিছুই থাকবে না, গর্গ চ্যাটার্জি, সব কিছুই থাকবে না, কিন্তু বাংলা বাঙালি থাকবে, আমাদের ইনস্টিটিউশনগুলো থাকবে। ফলে তখন আমাদের যেন ক্যাডার থাকে। এখন যারা ধরো 20 বছর 22 বছরে ঢুকছে, তারা তো কখনো একটা 48 বছর বয়স হবে, তখন যেন এই বাঙালিগুলো, তখন যেন এই হাতরাতে না হয়, কিংবা ততগুলো বাঙালি থাকে যে তারা বাংলার মাটিতে, বলতেও লজ্জা লাগে, বাঙালি লবি বানিয়ে, বাংলার মাটিতে ইউপি লবি তৈরি হয়ে গেছে, বাঙালি লবি বানিয়ে এই সকল বহিরাগত বাংলা ও বাঙালি বিদ্বেষী লবিকে একদম জাস্ট উড়িয়ে ফুরিয়ে দেওয়ার কথা বলছে, না সাইড করে দেয়। বেসরকারি চাকরির ক্ষেত্রে বলছি, কদিন আগে বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটক একটা তথ্য দিয়েছেন বিধানসভায়, তার মন্ত্রকের থেকে সরকারি তথ্য, যে বাংলা থেকে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে বাইরে কাজ করতে যায়, সংখ্যাটা প্রায় 21 লক্ষ। একই সঙ্গে তথ্য দিয়েছেন অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসে সংগঠিত ক্ষেত্রে শুধু 1,20,00,000, অসংগঠিত ক্ষেত্রে তো আরও ধরেই নাও, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্ট নাম্বার 1। ফ্যাক্ট নাম্বার 2 হচ্ছে, বাংলার মাটিতে তোমার আজকে লজিস্টিক সেক্টর ধরো, তোমার আজকে এই রাজারহাট আইটি সেক্টর 5 ধরো, তোমার আজকে চর্মশিল্প ধরো, যেটা এশিয়ার বৃহত্তম, তুমি আজকে সেটা তোমার পোর্ট ইন্ডাস্ট্রি ধরো, সেটা হলদিয়া হোক বা তোমার কলকাতা বন্দর, চা ইন্ডাস্ট্রি ধরো, জুট ইন্ডাস্ট্রি ধরো, মেটাল ইন্ডাস্ট্রি ধরো, মাইনিং ইন্ডাস্ট্রি ধরো, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ধরো, যেগুলো সবকটাই বাংলার গুরুত্বপূর্ণ ভার্টিক্যাল, জাস্ট বাঙালি কর্মী 90%, মানে 10%ও না, 90% সব বহিরাগত। অর্থাৎ বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আমরা দেখেছি বিজ্ঞাপন একের পর এক, ঠিক আছে, সেটা মার্লিনের মতো একদম এক সময়কার তৃণমূল ঘনিষ্ঠ বিল্ডারও হতে পারে, ঠিক আছে, এখন শুনছি আবার বিজেপি ঘনিষ্ঠ হয়ে গেছে, সেটা থেকে শুরু করে তোমার এই কি একটা বড় প্লাইউড কোম্পানি, গতকাল একখানা দেখলাম যে এল&টি, যে কি একটা এল&টির একখানা ফাইন্যান্স, এল&টি ফাইন্যান্সের একখানা প্রচুর এই কোনো টিএমটি পিএমটি, সৌরভেরটা না অন্যটা আমি জানি না, তারা কলকাতা মানে পশ্চিমবঙ্গে প্লান্টের জন্য তারা রিক্রুটমেন্ট ড্রাইভ করছে তারা ছত্তিশগড়ে। এই যে এতগুলো কোম্পানির কথা বললাম, আরও কোম্পানিগুলো ওপেন বিজ্ঞাপন দিচ্ছে, বাঙালি নেব না, মারওয়ারি আর বিহারি অনলি। এটা অন্য কোনো মানে সভ্য রাষ্ট্রে না এদের মানে কোটি কোটি টাকা এদের ফাইন হতো, আর আমাদের এখানে কি করব আমরা, পুলিশ গেলে বুঝতেও পারে না কোন ধারায় কি দেবে, ঠিক আছে? মানে এই যে একটা ভয়ঙ্কর জিনিস, অন্য আজকে মহারাষ্ট্র যদি হতো মারাঠি নেব না, ওই অফিস জ্বালিয়ে দিত, পুরো কিচ্ছু থাকতো না। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আজকে যে রেশিওটা বললাম, ঠিক আছে, যে 21 লক্ষ বাইরে আর 1,20,00,000 অন্তত সংগঠিত ক্ষেত্রে ভেতরে আরও এক্সট্রা হতে পারে, তার প্রতিফলন কী বলতো, এলাকা তোমার ভোটার লিস্টে ওরা বেড়ে যাচ্ছে, ইউপি বিহারের লোকেরা, এই এতগুলো যে সঞ্জয় রায়, এগুলো কোত্থেকে এসছে?
যেটা আরজি করে তিলোত্তমার ধর্ষক ও খুনি। তারপরে পরে আমান রাজ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে একটা বাংলা 13 বছরের মেয়ের একটা শ্লীলতাহানি করেছে। তারপরে আইটিসি রয়্যালে সেটা একটা বাঙালিকে শ্লীলতাহানি করেছে দুজন মিলে, অরুণ কুমার একটা, আরেকটা হচ্ছে কি গুপ্তা, রিঙ্কু কি গুপ্তা না সামথিং। তারপরে তোমার এই ইয়েতে দেখলাম এই আনন্দপুরে ভিকি সাউ, ঠিক আছে, সে একটাই। হোয়াট ইজ দিস? এটা কোথাও হয়? এই অর্জুন সিং, জিতেন তিওয়ারি, জাভেদ খান, ববি হাকিম, এগুলো কোথাও পাওয়া যায়? এই মেয়র এমপি হয়ে বসে আছে, এবং এটা তো আগের জেনারেশান। পর আরও বাঙালির থেকে ডবল রেটে বাচ্চা দেয় এগুলো, ঠিক আছে। কারণ বাংলায় নারীপতি শিশুর জন্মহার 1.6, বিহারে 3.4। তাহলে এখনই তুমি যদি আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি করতে হয়েছে, তোমার 6টে 3 দিন ছুটি দিতে হয়েছে। জিতেন তিওয়ারি বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দিয়েছে অন ক্যামেরা ভোজপুরি ভাষায়, আর এইখানে ববি হাকিম 50% উর্দু করতে চায়, আর এখানে মেয়র হয়ে বসে আছে। এটা হচ্ছে এখনকার যারা 18 বছর প্লাস তাদের জনবিন্যাসের উপর ভিত্তি করে এই মুহূর্তে যেটা পয়দা হলো, এই মুহূর্তে যেটা হাওড়া বা আসানসোলের নামলো, এবং এখানে এসে একটা বাঙালি নারীকে নিপীড়ন করে এখানে 5টা সন্তান দিবে, তাহলে ভবিষ্যৎটা কি? কোথাও একখানা তো আমাদের বাদ দিতে হবে না? তাই জন্য বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা চাই ভূমিপুত্র সংরক্ষণ বেসরকারি কাজে, এবং তার আগে আমরা একটা কথাই বলতে চাই, বাঙালিদের আমরা সংগঠিত করছি। ভূমিপুত্র সংরক্ষণ আইন পাস হোক বা না হোক, এরপরে কিন্তু আমরা শিল্প বিরোধী নই, কিন্তু কারা ঢুকছে, আমরা শিল্প বন্ধ করব না। কারা ওখানে কাজ করতে যাচ্ছে সেইটা কিন্তু এবার আমরা বাছাবাছি করব। বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু জামুরিয়া থেকে শুরু করে হলদিয়ায় বাঙালিরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্থানীয়দের কাজ দিতে হবে, বহিরাগতদের নয়, অন্য রাজ্যের লোকেদের নয়। এই জিনিসটা কিন্তু প্রকল্প শুরু করে দিয়েছে, নানা জায়গায় প্রতিবাদ হচ্ছে, এরপরে কিন্তু থামাতে পারবে না। অন্য রাজ্যে আমাদের ছেলেগুলো মার খাচ্ছে, ঠিক আছে। উড়িষ্যা থেকে 10,000 প্রায় ছেলে মেয়েকে দূর করে দেওয়া হচ্ছে। সাবির মল্লিক হরিয়ানায় খুন হয়েছে, সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে খুন হয়েছে, সব বিজেপি শাসিত রাজ্য, লক্ষ্য করে দেখবে, ঠিক আছে। আর তারপরে তুমি এখানে মমতা ব্যানার্জি বলবে যে তোমরা চলে এসে কী করবে? চলেই যদি আসতে হয় তুমি বলে দাও যে আমি পুরো এখান থেকে আর বহিরাগত এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, যা চাকরি নিতে হবে সব বাংলার ভূমিপুত্র দিতে হবে, বাঙালি ছেলেমেয়েদের দিতে হবে, সেটা বলুক, আর সেটা বলে সেটা করুক। ডায়লগে তো আর চলবে না, ডায়লগ দিয়ে তো চাকরি হবে না। যখন একখানা করে গিয়ে না বাংলার আধার কার্ড দিলে ফেলে দেয়। আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর সুন্দর কথাগুলো যে এখানে আসুক, এখানে বাংলা এই আছে, এই বক্তব্যের ভিডিও সাথে অ্যাপ্লিকেশনের সঙ্গে আপলোড করে দেবো যে এই দেখুন আমাদের নিন, বাইরের রাজ্য নেবেন না? এটা কোনো রাজ্যে হয় না। ঝাড়খণ্ডে ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু হয়ে গেছে বেসরকারি কাজে, অন্ধ্রপ্রদেশে চালু হয়ে গেছে, মানে ঝাড়খণ্ড থেকে এখানে ঢুকতে পারবে, আমরা ঝাড়খণ্ডে ঢুকতে পারবো না, এটা ছ্যাবলামো হচ্ছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।